চলুন, এখন তো ঘরে যাওয়া যাবে না। বাবা তুমি ভুলে গেলে? হ্যাঁ আরে বাবা, জামাই বাবুকে এখন তো একখানা পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? আরে না না জামাই বাবা জীবন, এই পরীক্ষাটা সেই পরীক্ষাটা নয়, এটা হচ্ছে একটা মজার খেলা। হ্যাঁ এই যে তোমরা জোরে এসেছো, তা জোরে না এই স্বামী স্ত্রীকে একটা খেলা খেলতে হয়। এই যে তোমাদের যে বিয়াটো হলো, তোমরা যে সংসারটা করলে, তা তুমি আমাদের বিনুমাকে কতটা চিনলে আর আমাদের বিনুমা তোমাকে কতটা চিনলো, তার পরীক্ষাটাই নেওয়া হবে গো। আমি সরি, আমি সব কিছু করতে পারবো। সত্যি তো মাসি, সৌরে বাবুর হাতের এই অবস্থাটা থাক না বটে। না না ওসবের দরকার নেই। না দরকার নেই বলে দিল। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে আপনি যা করেন তাড়াতাড়ি করুন। এই তো ঠিক আছে, তাহলে আমি বলি তোমাদের দুজনকে আমরা 3টে করে প্রশ্ন করব। বর বউয়ের সম্বন্ধে কতটা জানে আর বউ বউয়ের সম্বন্ধে কতটা জানে সেটাই দেখার জন্য। তা বিনু, এবার তুই বল দেখিনি, আমাদের জামাই বাবুর সব থেকে প্রিয় খাবার কোনটা? বিনু নিশ্চয়ই বলবে স্যান্ডউইচ, কারণ সারাক্ষণ তো ওটাই খেতে থাকে আমাকে। ওর পক্ষে তো জানা সম্ভব না যে ঠাম্মির হাতে লুচি আলুর দম আমার সব থেকে বেশি ফেভারিট। সৌরে বাবুর সে প্রিয় খাবারটা হলো তার ঠাম্মির হাতের সে লুচি আলুর দমটা। কি জামাই বাবু, বিনু কি ঠিক বলেছে? ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্ন। তুই এবার বলতো যে জামাই বাবুর প্রিয় রংটা কি? সৌরে বাবুর প্রিয় রং তো নীল বটে। আচ্ছা ঠিক আছে, এবার 3 নম্বর প্রশ্ন। বিনু বল দেখিনি, জামাই বাবুর কোন জিনিসটা তোর সব থেকে বেশি ভালো লাগে কিন্তু সেটা সব সময় দেখা যায় না বলতো? তোমার মেয়ে এসে কি শুরু করছে? হ্যাঁ জামাইকে এখানে ডেকে এনে অবস্থা করা, ছি 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 ছি। থামো তো, দেখি না তোমার ওই আদরের বিনু মাথায় কত বুদ্ধি আছে। সৌরে বাবুর সে কালের টোলটো আচমকা কোনো দমকা হাওয়ার মতো ঘরে রাঙিনা এলে তুমি। উনি যখন হাসেন তখন তো ওনার গালের টোলটো দেখা যায়, আর যখন সে দাড়িটো রাখেন তখন দেখাটো যায় লাই, দাড়ির নিচে সে লুকিয়ে তো পড়ে। তুমি যে আমার বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। জয় কালাচা, দেখেছো আমার বিনুমা ঠিক উত্তর দিয়ে দিয়েছে। জয় কালাচা। হ্যাঁ একদমই। বা বিনু, তুই তো 100তে 100 পেয়ে গেলি। হ্যাঁ এবার দেখি জামাই বাবুকে এরকম উত্তর দিতে পারে, তাই না? জামাই বাবু, এবার আপনি বলুন তো আমাদের বিনুর প্রিয় খাবার কোনটা? ওই তো গোল 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 হয়, তাই তো? গোল গোল? ও মা, গোল গোল কি হয়? নামটা বলতে হবে তো, গোল 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 গোল। জামাই বাবু বলুন।
আপনি কিছু জানেনই না। আরে বাবা, আমাদের বিনুর প্রিয় খাবার তো নাড়ু। আচ্ছা ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্ন করি। আমাদের বিনু কোন জিনিসটাতে সব থেকে বেশি ভয় পায় বলুন তো? কি যে ইশারা করছে, ক্ষমা করে বোঝাতে চাইছে? আচ্ছা, সব মেয়ে তো আরশোলা দেখেই ভয় লাফায়। আরশোলা, আরশোলা। আরে বাবা, আরশোলাটা নয়, সে আমি বেশি ভয় পাই মাকড় ছাটুকে। ইস, এতক্ষণ এটা বোঝাচ্ছিল। জামাই বাবু, এবার তাহলে শেষ প্রশ্নটি। আশা করি এই উত্তরটা আপনি দিতে পারবেন। আপনি বলুন তো, আমাদের বিনুর ভালো নামটা কি? এ কি জামাই বাবা জীবন, তুই তো দেখছি আমাদের মেয়েকে এতটুকু চেনোই না, ওর সম্পর্কে কিছু জানোই না। তোমাদের বিয়ে হয়ে গেল, বিয়ের জোরটু খোলা হয়ে গেল, আর এখনো আমাদের মেয়ের নামটুকু জানার প্রয়োজন বোধ করলে নেই। তোমার বইয়ের ভালো নাম হচ্ছে বৃন্দা। বৃন্দা, ভারী সুন্দর নাম তো। না না মাসি, সে সোহেল বাবু নামটা জানতো কেনে, এখন হয়তো ভুলে তো গেছে বটে। ছাড় বিনু, আমরা বুঝে গেছি। আসলে কি বলতো, তোর না ভাগ্যটাই খারাপ। না পারলে তোর স্বামীর মনে জায়গা করতে, আর না পারলে সংসারটাকে ভালোভাবে গোছাতে। অনেক তো হয়েছে। জামাই বাবা জীবন, চলো ভিতরে চলো তো। ও মা, বাবা বাবা, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? এবার তো আসল পরীক্ষাটা বটে। আমি নিয়মটা বলি, স্বামী যদি সব উত্তর ঠিক দেয়, তাহলে বউ এই ফুলের পাপড়ি বেচানো পথ দিয়ে ঘরে ঢুকে যাবে। আর স্বামী যদি উত্তর ভুল দেয়, তার মানে তো বউ স্বামীর মনে জায়গা করতে পারে। তাই বউকে হ্যাঁ, এবার এই কাঁটার উপর দিয়ে হেঁটে ঘরে ঢুকতে হবে। তো সত্যি কপালটা খারাপ রে বিনু, তোর স্বামী তোর সম্পর্কে কিছুই জানি না। আরে প্রিয় খাবারটা নাই জানতে পারে, তাই বলে বইয়ের ভালো নামটা জানবে না? তবেই বোঝো কেমন সংসারটা করছে। ওরে বিনু, তোর বর যে তোকে পোষেই না। তোর এত বড় বাড়িতে বিয়ে হলো, কোথায় ওই ফুল বেচানো পথে হেঁটে বেড়াবি, সেগুড়ে বালি। এমন বিয়ে করে মরলি যে পদে পদে কাঁটাটাই ফুটছে। মিনু, তোরা দুজনে মিলে কি শুরু করেছিস বটে? মিনু মা, তুই চলে আয়, ও কিছু করতে হবে না, তুই আমার সাথে আয়। না না মেসো, নিয়মটা যখন তখন তো পালন করতেই হবে, তাই না? বেরো, তুই কোথাও যাবে না, এই কাঁটার উপর দিয়ে তুমি হাঁটবে না। যতক্ষণ তোমরা মজা করছিলে আমি কিন্তু কিছু বলিনি, কিচ্ছু বলিনি, কিন্তু এখন তোমরা বিনুর সাথে যেটা করছো সেটাকে বলি বলে। অকারণে একটা মানুষকে কষ্ট দেওয়া, সেটা আমি থাকতে হতে দেবো না। দেখেন, ওইসব বুলি ফুলি কি এইসব জানি না বাপু।
আরে বাবা, বিনু একদিন আপনার মন জোগাতে পারেনি, এটাই তো সব থেকে বড় লজ্জা। আরে বাবা, ও হলো গিয়ে বউ মানুষ, ওর কাজ হচ্ছে সেবা যত্ন করে আপনার মন পাওয়া। তো নিশ্চয়ই আপনার সেইভাবে সেবা যত্ন করেনি বলে আপনি ওর সম্পর্কে জানতে পারেননি। আমার তো মনে হয় ও নিজেরই শাস্তি দেওয়া উচিত। এসব কি মান্দার আমলে কথাবার্তা? হ্যাঁ, আর তুই সোহরে বাবু, আজ আর আপনি আমাকে হাত খাবেন লাই। আমি তো গ্রামের মেয়ে, সে পথে হাঁটতে যেতে কতবার কাঁটাটা ফুটেছে। এসব ভাই কাটা পোটার অভ্যেসটা আমার আছে বটে, আমার কিচ্ছুটা হবে না। বাহ, আমি এখনো মিনুকে জব্দ করতে না পারলেও ওর গ্রামের লোকজনই ওকে খুব ভালো শায়েস্তা করছে। বেশ হয়েছে। কি এ তো ফুল রোমিও জুলিয়েট ভাইব পাচ্ছে। দেখো দেখো মিনুর মা, দেখো দেখো আমাদের জামাই আমাদের বিনু মাকে কেবল মাথায় করে রাখে। ক্রিশ, মাই গড, আচ্ছা আপনারা কি করছেন বলুন তো? দেখতে পাচ্ছেন যে একটা মানুষের একটা হাত ফ্র্যাকচার্ড, একটা হাতে কাটা ফুটে রক্ত বেরোচ্ছে, আর আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছেন। হ্যাঁ বিনু, তোমার কি আক্কেল? তুমি এগুলো অ্যালাউ করছো কি করে? না না মা, আমার বিনু মাকে বকো না, ওর দোষ না, আমার দোষ। বেশ একটা বসার জায়গা নিয়ে এসো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এদিকে 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 নিয়ে 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 ও যায়। বাবা জীবন, বাবা জীবন, তুমি এখানে বসো। রোজ, তোরা এখানে কি করছিস? আমরা কি করছি সেটা বড় কথা নয় ক্রিশ, কথা হচ্ছে আমরা যদি এখানে না আসতাম, এই যে সবাই, এই গ্রামের লোকেরা তোকে মেরে ফেলতো। সরি বেবি। বলছিলাম ভাই, কি বলতো, ওই পায়েলের বাবার পেনশনের 15,000 টাকা তো আমি পুরোটাই তোমাদের হাতে দিয়ে দিই। বলছিলাম যদি তার মধ্যে থেকে 10,000 টাকা তোমরা রেখে আমাকে 5,000 টাকা একটু দিতে আর কি। কি মানেটা কি 5,000 টাকা? আসলে ওই পায়েল তো এখন কলেজে যাচ্ছে, ওর একটু হাত খরচ লাগে, তা সবসময় ওই বড় বৌদির কাছ থেকে টাকা চাইতে না খুব খারাপ লাগে। বিশ্বাস করো, আমি তো তোমাদের কাছে কোনো সময় কোনো টাকা পয়সা কিছু চাইনি। হ্যাঁ হ্যাঁ, তো সবসময় টাকা দি করো না। এমন হাবভাব করার জন্য মাসে লাখ লাখ টাকা করে দিচ্ছ তুমি, কি দাওটা কি? এই তো 15,000 টাকা মাত্র দাও, কি হয় এই 15,000 টাকাতে? হ্যাঁ, কোনোদিনও বাড়ির বাইরে বেরিয়েছো তুমি? এই টাকা দিয়ে যদি তোমাকে সংসার চালাতে হতো না, তাহলে তোমাকে বস্তিতে গিয়ে থাকতে হতো। নেহাত মহিমায়ের হাত আছে তোমার মাথার উপর, সেই জন্য তুমি আর তোমার মেয়ে এই বাড়িতে থাকতে পারছে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছে। আর তোমার মেয়ের যে পড়াশোনার খরচা, সেটাও আমাদেরই চালাতে হয়। পারবে এই 15,000 টাকা দিয়ে চালাতে? টাকা দিই। শোনো না ভাই, বলছিলাম 5,000 টাকাটা আমার লাগবে আর কি। মানে বেশ ঠিক আছে, তুমি ওই এমনি দিতে হবে না, ধার তুমি দাও। বাবা, ধারটা শোধ করবে কিভাবে কনকদি? লোকের বাড়িতে বাসন মেজে? না আমি হাত ঝাড় করছি, আমি বিশ্বাস করো, আমি জ্ঞান করো না তো। তুমি এত নির্লজ্জ কেন বলো তো? এই গাড়িতে থাকছো, এত কিছু পাচ্ছ, তাও তোমার এই 15,000 টাকার দিকে এত গায়ে লাগে? তো সব কোথাকার অপদার্থ।
মা, মামু কেন এসেছিল এখানে? আপনি কি বলছেন বটে? এরকম কথাটা আর কখনো আপনি বলবেন না। সরি বাবু, আপনার হাতটা দিন, আমি দেখছি বটে। থাক, রাধিক্ষেতা করতে হবে না। আমি কৃষের জন্য আগেও ছিলাম, এখনো আছি, আর সারা জীবন থাকবো। অন্য কারোর এখানে নাক গলানোর কোনো দরকার নেই। রুকসানা কেন সিন ক্রিয়েট করছিস বলতো? এই মেয়ে, বলে তুমি আমাদের লগে লগে এখানে এসেছো কেন? হ্যাঁ, অশান্তি তো করবে বলে? মাসি, এখন তোমরা একটু চুপ করো না, আমি হাত জোড় করে বলছি। আগে সৌরে বাবুর হাতের কতটা ঠিক হোক, তারপরে যা বলার বলো। সুভা, দেবিতা, একটু এসো তো। শোন কৃষ, আর এক মুহূর্ত তোকে এখানে থাকতে হবে না। তুই এক্ষুনি আমাদের সাথে ফিরে যাবি। আকাশ, গাড়ি বার কর। হ্যাঁ, এসো। সৌরে বাবু, আমি এক্ষুনি আপনার কাঁটাটা বার করে দিচ্ছি, একটু হাতটা দিন তো। এই তো কাঁটাটা বেরিয়ে গেছে সৌরে বাবু, দাঁড়ান কেনে। তুই না আমাকে বিরক্ত করিস না। আমি তোকে কোনো টাকা দিতে পারবো না, আমার কাছে নেই কোনো টাকা নেই। কেন মা? আমার বাবা মাসে 15,000 টাকা পেনশন পায়, তাতে 5,000 টাকা আমি নিতে পারি না পড়াশোনার জন্য? পায়েল, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর কিচ্ছু সহ্য করতে পারছি না। সহ্য করছো মা তুমি? ওরা আমাদেরকে এই বাড়িতে থাকতে দেয় বলে ওই লোকটা মাসে প্রত্যেকবার তোমাদের 15,000 টাকা করে নিয়ে চলে যাবে। কেন কেন কোনো প্রতিবাদ করো না তুমি? পায়েল চুপ কর, তুই কি করছিস? এত জোরে কথা বলিস, ওরা শুনলে বিপদ। কত চুপ করবো? এবার আমি যদি মুখ খুলি তাহলে ওরা বিপদে পড়ে যাবে। আমি দাদাভাইকে সবটা বলবো যে বড় মামি ঠিক কি কি করে। সরি বাবু, আপনি চিন্তা একটু করবেন না, সব ঠিক হয়ে যাবে। কেন মাধব, সৌরে বাবুর কতটা সারিয়ে দাও কেনে। আমার জন্য ওনাকে কাটার আঘাতটা সহ্য করতে হলো। বিনুই, আজ কিন্তু তোর কেষ্ট ঠাকুর প্রমাণ করে দিল ওর মনও তোর কষ্টে কাঁদে। সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তোর চোখের জলই তোর কেষ্ট ঠাকুরের সব আঘাত ছাড়িয়ে দেবে। সৌরে বাবু, এবার একটু আপনার আরাম তো লাগছে? এই, এটা কি ন্যাকামি হচ্ছে? তুই সবসময় কেন রাগ করিস বলতো? ও যতটুকু ক্ষমতা করছিস তো, আর সত্যি তো এটা লাগানোর পর আমার একটু আরাম লাগছে। গাড়ি রেডি? ভেরি গুড কৃষ, চল আমাদের বেরোতে হবে। ওঠ ওঠ ওঠ। রুকস, 1 মিনিট, তোরা যা, আমি কোথাও যাবো না।